রে অপটিক্সের রিফ্রাকশন যে পোর্শনটা, রিফ্রাকশনের বেসিক জিনিসগুলো তো আমরা শিখেছি। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসের পরের পার্টগুলো, এবং সেখান থেকে কিভাবে লেন্স মেকার্স ফর্মুলা আসছে তার ডিটেল ডিরাইভেশন। মানে কনভেক্স সারফেস, কনকেভ সারফেস, তাদের রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ঢুকলে কেমনভাবে ইমেজ ফর্ম হয়, ডেন্সার থেকে রেয়ারে বেরোলে কেমন ইমেজ ফর্ম হয়, বা কনকেভের ক্ষেত্রে সেম জিনিস, মানে রেয়ার থেকে ডেন্সারে ঢুকলে ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, আবার ডেন্সার থেকে যখন রেয়ারে ঢুকবে তখনও ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে। এই যে জিনিসগুলো সেগুলো আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেট করার পরে এই ইকুয়েশনগুলোকে কম্বাইন করে লেন্স মেকার ফর্মুলাটা কীভাবে বের করতে হয় সেটা শিখব। আগের মতোই এখানেও আমরা পড়ব রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস when object is at denser medium and real image is formed at rarer medium due to a convex surface. তাহলে আমাদের কাছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা আছে ডেন্সার মিডিয়ামে আর ইমেজ ফর্ম হয়েছে রেয়ার মিডিয়ামে। এক্ষেত্রেও কনভেক্স সারফেসের জন্যই এই ইমেজটা ফর্ম হয়েছে। ডায়াগ্রামটা এঁকে নিয়ে আগের মতোই। এই হলো আমাদের ডেন্সার মিডিয়াম, এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এই জায়গাটাতে অবজেক্ট আছে, অবজেক্টটা থেকে রে বেরোচ্ছে, রে বেরিয়ে এখানে গিয়ে পড়লো। এই যে পয়েন্টটা, পয়েন্ট অফ ইনসিডেন্স, এখানে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। ওই পারপেন্ডিকুলার লাইনটা ঠিক যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। যেহেতু অবজেক্টটা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামের দিকে যাচ্ছে, তাহলে রেটা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেঁকে যাবে, বেঁকে গিয়ে এই রকম জায়গায় এসে ইমেজ ফর্ম করবে আই। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর। এবার ঠিক আগের মতো আমরা নাম দিয়ে দেবো, এটা এ, এটা পি পোল, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, এটা বি। কনসিডার করে নেবো যে যদি অ্যাপারচারটা খুব ছোট হয় তাহলে বি আর পি অলমোস্ট সেম পয়েন্ট। এদিকে অ্যারোটা দিয়ে দিই। আচ্ছা, অবজেক্টের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাকে বলা হবে আলফা, ইমেজের সাথে অ্যাঙ্গেলটা বিটা, আর সি এর সাথে অ্যাঙ্গেলটা গামা, ঠিক যেমনটা আমরা আগে ধরেছিলাম। সিমিলারলি পি থেকে অবজেক্ট ও অবধি ডিস্টেন্সটাকে বলা হবে অবজেক্ট ডিস্টেন্স, যেটাকে আমরা লিখব ওপি সিমিলার টু ওবি, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ। কেন মাইনাস নিলাম? বিকজ মেজারমেন্টটা শুরু হচ্ছে পি থেকে লেফট সাইডে আর রেটা যাচ্ছে রাইট সাইডে। সিমিলারলি পিসি নিয়ারলি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু মাইনাস আর, রেডিয়াস অফ কার্ভেচার সি অবধি, সেন্টার অফ কার্ভেচার অবধি। আর উল্টো দিকে পিআই হুইচ ইজ ইকুয়াল টু বিআই, এটার ভ্যালু হচ্ছে প্লাস ভি, ইমেজ ডিস্টেন্স। এই হলো আমাদের ভ্যালুগুলো অ্যাকর্ডিং টু নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন। এবারে আমরা মিডিয়ামগুলোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে নিই। আগের যে ডিরাইভেশনটা করেছিলাম সেখানে আমি ধরেছিলাম এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 আর ডেন্সার মিডিয়াম যেটা গ্লাস মিডিয়াম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। এখানেও কিন্তু সেই সিকোয়েন্সটা মেনটেন করে লিখছি। তাহলে ভেতরে দ্যাট ইজ গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 আর এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, যেখানে আমরা এটাই জানি যে μ1 ইজ লেস দ্যান μ2 বিকজ μ1 is air medium which is rarer than the glass medium. ওকে, এবারে আমরা সব ভ্যালুগুলো লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে স্নেলস ল অ্যাপ্লাই করব। আমরা জানি যে এখানে ডেন্সার মিডিয়ামে লাইটটা ইনসিডেন্ট করছে আর রিফ্র্যাক্টেড হয়ে ইমেজ ফর্ম করছে রেয়ারার মিডিয়ামে।
কাজে ডেন্সার মিডিয়ামে মানে যে মিডিয়ামে ইনসিডেন্ট করছে সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওই সাইন আই এর সাথে মাল্টিপ্লাই করতে হয়। সো অ্যাপ্লাইং স্নেলস ল, এখানে স্নেলস লটা হবে μ2 sin i equal to μ1 sin r, μ2 sin i equal to μ1 sin r। এবার আমরা জানি আগেরটা তো একই রকম করে করেছিলাম যে i আর r এই দুটো যদি খুব ছোট হয় তাহলে sin iটা শুধু i এর সাথে সমান হয়ে যাবে আর sin rটা শুধু r এর সাথে সমান হয়ে যাবে। সো ইফ i and r are very small angles, so sin I is equal to only I and sin R is equal to only R। এটাকে আমি ইকুয়েশন 1 ধরে নিই, তাহলে ইকুয়েশন 1টা কীরকম হচ্ছে, সো ফ্রম ইকুয়েশন 1 এটা দাঁড়াচ্ছে μ2 ইন্টু I ইকুয়াল টু μ1 ইন্টু R। এইটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার I আর R এর ভ্যালুটা আমরা রিপ্লেস করবো। একটু দেখি, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, কোন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল AOC, এই AOC ট্রায়াঙ্গেলের গামাটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, আর আমরা জানি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলস। সো গামা ইকুয়ালস টু I প্লাস আলফা। ফর ট্রায়াঙ্গেল AOC exterior angle gamma equal to I plus alpha। এখান থেকে আমরা লিখতে পারি I equal to gamma minus alpha। আর আরেকটা ট্রায়াঙ্গেল যেটা R এর সাথে রিলেটেড, সেই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ACI। ACI এই ট্রায়াঙ্গেলটার আরটা হলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, exterior angle equal to sum of interior opposite angle, so R equal to gamma plus beta, ACI। and for triangles ACI R equal to gamma plus beta। এই I আর R এর যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুগুলো আমি ইকুয়েশন নাম্বার 2 তে পুট করে দেবো। সো পুটিং দিস ভ্যালুজ ইকুয়েশন 2, আমরা 2 নম্বর ইকুয়েশন এটাতে পুট করে দিলে ভ্যালুটা ইকুয়েশনটা দাঁড়াচ্ছে μ2 ইন্টু গামা মাইনাস আলফা ইকুয়াল টু μ1 ইন্টু গামা প্লাস বিটা। হয়ে গেছে, এটা আমাদের কাছে ইকুয়েশন নাম্বার 3। এবার আমরা ট্রায়াঙ্গেলগুলোর ওই ট্যান আলফা, ট্যান বিটা, ট্যান গামাটা বের করবো। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল আলাদা করে, ট্রায়াঙ্গেল AOB, ট্রায়াঙ্গেল ABI আর ট্রায়াঙ্গেল ACB। প্রথম থেকে লিখে নিই, ফর ট্রায়াঙ্গেল AOB এই যে ট্রায়াঙ্গেলটা, এর আমরা জানি যে ট্যান আলফা মানে এই অ্যাঙ্গেলটা আলফা, ট্যান আলফা মানে পারপেন্ডিকুলার বাই বেস, সো AB বাই OB। আর আমরা জানি যে আলফার ভ্যালু ছোট হলে ট্যান আলফা আর আলফাটা ইকুয়াল হয়, তাহলে এখানে লিখতে পারি ফর AOB আলফা উইচ ইজ ইকুয়াল টু ট্যান আলফার সাথে যেটা ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। সো পারপেন্ডিকুলার হচ্ছে AB বাই OB, AB বাই OB। আবার B আর P তো অলমোস্ট সেম পয়েন্ট ডিউ টু স্মল অ্যাপারচার অফ দ্য কার্ভ সারফেস। সো OB টাকে আমরা পরের লাইনে OP লিখে নেব। সো এটা লিখবো AB বাই OB, পরের লাইনে লিখবো AB বাই OP, AB বাই OB
equal to AB by OP. Next triangle, for triangle ABI. ABI যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেল এর ট্যান বিটা মানে AB বাই BI হবে, সেটাকে আমরা লিখতে পারি AB বাই PI। আবার আগের মতো বিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান বিটা দিয়ে ইকুয়াল টু যা যা যেরকম লিখতে হয় সেরকম লিখবো। বিটা নিয়ার ইকুয়াল টু tan beta equal to AB by BI near equal to AB by PI. And the third triangle is ABC, for triangle ABC. এই ট্রায়াঙ্গেলটা, এটা এই যে ছোট ট্রায়াঙ্গেলটা এরও tan গামা ইকুয়াল টু গামা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু AB বাই BC, বা ওটাকে লিখতে পারি AB বাই PC। gamma equal to tan gamma equal to AB by BC equal to AB by PC। তিনটে পেয়ে গেছি, আলফা বিটা গামা। এই তিনটে ভ্যালুকে আমি আবার পুট করে দেবো ইকুয়েশন নাম্বার 3 তে। সো ফ্রম ইকুয়েশন 3 আমরা কি পাচ্ছি, mu2 ইন্টু গামা মাইনাস আলফা, গামা মানে AB বাই PC মাইনাস আলফা মানে AB বাই OP ইকুয়াল টু mu1 ইন্টু আবার গামা প্লাস বিটা, গামা মানে আগে পেয়েছি AB বাই PC প্লাস বিটা মানে AB বাই PI। ওকে, এবার AB গুলোকে কমন নিয়ে আমি দুদিকে কেটে দিচ্ছি। এখান থেকেও AB কমন নিলে বাইরে বেরিয়ে যাবে, এখান থেকে AB কমন নিলে বাইরে বেরিয়ে যাবে, দুদিকে ABটা কেটে যাবে। কি থাকছে, একদম মাল্টিপ্লাই করে দিচ্ছি, mu2 বাই PC মাইনাস mu2 বাই OP ইকুয়াল টু mu1 বাই PC প্লাস mu1 বাই PI। আচ্ছা, mu1টা, আচ্ছা এই যে mu2টা আছে এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, আর এইখানে যে ওই PC ডিভাইড করা আছে সেটাকে লেফট সাইডে নিয়ে গিয়ে পুরো সাইডটাকে ওলটপালট করে দিচ্ছি। ফলে ওই mu1 mu2 নিচে যেগুলো PI আর OP আছে সেগুলো লেফট সাইডে চলে আসবে, আর PC রিলেটেড টার্মগুলো রাইট সাইডে চলে যাবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে mu1 বাই PI মাইনাস না প্লাস mu2 বাই OP ইকুয়াল টু mu2 মাইনাস mu1 বাই PC। এবারে ইকুয়েশনটাতে আমরা ওই PI OP আর PC এর ভ্যালুটাকে পুট করে দেবো। তো নেক্সট পেজে লিখি, ইকুয়েশনটা আরেকবার লিখে নিচ্ছি, আমাদের নাহলে বারবার উল্টে দেখতে হবে। mu1 বাই PI প্লাস mu2 বাই OP ইকুয়াল টু mu2 মাইনাস mu1 বাই PC। ওকে, এবার ভ্যালুটা বসাই, mu1 বাই PI এর ভ্যালুটা কত হচ্ছে, PI হচ্ছে ইমেজ ডিস্টেন্স, কাজেই এটা হলো V প্লাস mu2 বাই OP মানে মাইনাস U, mu2 মাইনাস mu1 বাই PC হচ্ছে মাইনাস R। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমরা ডিরাইভ করব লেন্স মেকারস ফর্মুলা। লেন্স মেকারস ফর্মুলা, এটা করছি আমরা কনভেক্স লেন্সের জন্য, ঠিক আছে, ফর কনভেক্স লেন্স।
মানে যে লেন্সটার দুটো সাইডই কনভেক্স সেই রকম একটা লেন্সের জন্য আমরা লেন্স মেকার ফর্মুলা ডিরাইভ করব। এই হলো একটা কনভেক্স লেন্স, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এই যে সারফেসটা আছে এটা আমাদের কাছে ফার্স্ট সারফেস। এই সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার R1, আর এই যে সারফেসটা এটা রেডিয়াস অফ কার্ভেচার R2। এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা থেকে রে বেরোলো। প্রথমে রেটা গিয়ে পড়লো এখানটাতে, রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, রেটা টুয়ার্ডস দ্য নর্মাল বাঁকলো এদিকে, এখানে এসে ঠিক এই যে জায়গাটাতে এসে কাট করলো। এরপরে ও আরও রেয়ারের মিডিয়ামে যাচ্ছে, ফলে ও আরও কাছে ইমেজ ফর্ম করবে, এই রকম জায়গাতে ইমেজ ফর্ম করবে। এখন যদি এই মিডিয়ামটা মানে এই যে কার্ভেচারটা দেখতে পাচ্ছি, এই কার্ভেচারটা যদি পুরোটাই একটা ডেন্সার মিডিয়াম হতো, ঠিক আমরা ফার্স্ট যে ডিরাইভেশনটা করেছিলাম সেই রকম, তাহলে রেটা কী করতো, এইরকমভাবে সোজা বেরিয়ে যেত, স্ট্রেট পাথে বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে দূরে একটা জায়গাতে ইমেজ ফর্ম করতো। এই পয়েন্টটাকে ধরছি আমি I1, আর যেখানে ফাইনাল ইমেজ ফর্ম করেছে দ্যাট ইজ I, এই পয়েন্টটা O। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুটো কনসেপ্ট কাজে লাগছে। একটা হচ্ছে ওই ফার্স্ট যেটা করেছিলাম, অবজেক্ট ইজ অ্যাট রেয়ারের মিডিয়াম, কনভেক্স সারফেসের ওপরে রেটা পড়লো অ্যান্ড দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট ডেন্সার মিডিয়াম হুইচ ইজ I1। সেকেন্ডটা, যখন রেটা ডেন্সার থেকে বেরোচ্ছে, ডেন্সার থেকে বেরিয়ে ও রেয়ারের ইমেজ ফর্ম করছে, মানে সেকেন্ড প্রুফটা যেটা আমরা একটু আগে করলাম। তাহলে আমরা প্রথমে ফার্স্ট যে কার্ভেচারটা, ফার্স্ট সারফেস, সেটার জন্য ইকুয়েশনটা লিখে নিই। ফর ফার্স্ট কনভেক্স সারফেস, এই ফার্স্ট কনভেক্স সারফেসের জন্য কোন ইকুয়েশনটা আমাদেরকে লিখতে হবে? আগে যেটা আমরা পেয়েছিলাম, আগে মানে দেখাচ্ছি, এই যে ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামের জন্য যে ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা পেয়েছিলাম, এটা μ1 বাই মাইনাস ইউ প্লাস μ2 বাই ভি ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এবার কয়েকটা জিনিস আমরা এখানে কনসিডার করব, সেটা একটু বলে দিই। আমরা কনসিডার করব এই যে ডিস্টেন্সটা ও থেকে, এটা হলো অপটিক্যাল সেন্টার, এই পয়েন্টটা হবে P1, এই পয়েন্টটা হবে P2, আর এটা ও না, এটাকে আমি বি ধরে নিচ্ছি। এই বি, P1, P2 এই তিনটেই সেম পয়েন্ট হিসেবে ধরবো, বিকজ অ্যাপারচারটা খুব স্মল, মানে খুব থিন লেন্সের জন্য আমরা ক্যালকুলেশনটা করছি। এই যে ডিস্টেন্সটা, এটা ইউ, যেটা আমরা অবজেক্ট ডিস্টেন্স বলি। একদমই পুরো ডিস্টেন্সটাকে আমি ধরছি V1, যেটা ফার্স্ট ইমেজটা, মানে যদি সেকেন্ড সারফেসটা না থেকে পুরোটাই ডেন্সার মিডিয়াম হতো, তাহলে যেখানে ইমেজ ফর্ম হতো, ফাইনালি যেখানে ইমেজটা ফর্ম হচ্ছে সেই ডিস্টেন্সটাকে আমি ধরছি V। আর এই যে ফার্স্ট সারফেসটা, তার রেডিয়াস অফ কার্ভেচার R1, আর সেকেন্ড সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার R2। তাহলে ফার্স্ট সারফেসটার জন্য যখন আমি করছি ক্যালকুলেশনটা, তখন আমাদের ইকুয়েশনটা এরকম লিখবো। আচ্ছা, আরেকটা জিনিস, এয়ার মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, গ্লাস মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, আবার এয়ারের জন্য μ1। সো ইকুয়েশনটা হচ্ছে μ1 বাই মাইনাস ইউ, যেটা আমাদের আগে ছিল, প্লাস μ2 বাই ভি ছিল, ওই যে ডায়াগ্রামটা একটু আগে দেখালাম, μ2 বাই ভি। এখানে ভি এর বদলে আমরা লিখবো V1, বিকজ ইমেজটা ফর্ম হয়েছে V1 ডিস্টেন্সে, বাই V1 ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই R1 হবে, বিকজ রেডিয়াস অফ কার্ভেচার ফর দ্য ফার্স্ট কনভেক্স সারফেস ইজ R1। এটাকে আমি ধরে নিচ্ছি ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা করব ফর সেকেন্ড কনভেক্স সারফেস। এই সেকেন্ড কনভেক্স সারফেসের জন্য ইকুয়েশনটা একটু আগে আমরা পেয়েছি μ1 বাই ভি। এখানে ভিটা হচ্ছে ফাইনালি যেখানে ইমেজ ফর্ম হয়েছে, আর এখানে যেটা ইউ, সেটা হচ্ছে আগে যেখানে ইমেজ ফর্ম হয়েছিল সেটাই এখন অবজেক্ট, মানে এটা তো আমাদের ফার্স্ট ইমেজ। সেকেন্ড সারফেসের ক্ষেত্রে এটাই তখন অবজেক্ট হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে? তাহলে আগের যেটা ইমেজ ডিস্টেন্স ছিল সেটাই এখন অবজেক্ট ডিস্টেন্স হয়ে যাবে। সো ইকুয়েশনটা দাঁড়াবে μ1 বাই
ভি এর বদলে লিখবো V1, সরি এটা V1 না, এটা ভি হবে, বিকজ এখানে যে আমাদের ইকুয়েশনটা ছিল সেখানে μ1/v এর কথা বলা ছিল। ভি ইজ দ্য ফাইনাল ইমেজ, সো ফাইনাল ইমেজ তো এখানেও ভিতেই ফর্ম হয়েছে। সো μ1/v মাইনাস না সরি প্লাস μ2, এখানে ছিল μ2/-u, এখানে অবজেক্ট ডিস্টেন্স ইউটা, বাট এখানে অবজেক্ট ডিস্টেন্সের বদলে আমাদেরকে লিখতে হবে আগের যেটা ইমেজ ডিস্টেন্স ছিল সেটা, দ্যাট ইজ V1। তাহলে μ2 এখানে যেটা অবজেক্ট ডিস্টেন্স হিসেবে লিখবো সেটা হচ্ছে -V1 ইকুয়াল টু বাকিটা আগের মতোই, এখানে যেরকম আছে μ2 - μ1/-r, সো μ2 - μ1/-r2, যেহেতু আমরা সেকেন্ড সারফেসের জন্য নিচ্ছি, সেকেন্ড সারফেসের জন্য রেডিয়াস অফ কার্ভেচারটা হবে r2। এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে আমরা সিম্পলি অ্যাড করে দেবো। সো অ্যাডিং 1 and 2, এই দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে μ1/-u প্লাস μ2/v1 প্লাস μ1/v প্লাস না, এটা একদম মাইনাস করে দিই, μ2/v1 ইকুয়াল টু রাইট সাইডে আমরা μ2 - μ1টা একদম কমন নিয়ে নিচ্ছি, μ2 - μ1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে এখানে μ2/v1 এটা কেটে যাচ্ছে, ওপরে μ1টা কমন নিয়ে নিতে পারি, আগে ভিটাকে লিখে দিই, μ1 কমন নিয়ে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু μ2 - μ1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, so 1/v minus 1/u equal to μ2 minus μ1/μ1 into 1/r1 minus 1/r2। এই 1/v minus 1/u এটাই তো 1/f, এটা আমরা লেন্স ইকুয়েশন থেকে পেয়েছি, আর এটাকে লিখতে পারি μ2/μ1 minus 1 into 1/r1 minus 1/r2, so 1/f equal to এই যে জিনিসটা আছে μ2/μ1 এটাকে 1μ2 লেখা যায় 1/r1 minus 1/r2, এই হলো আমাদের লেন্স মেকারস ফর্মুলা। এখন যেটা করব সেটা হলো রিফ্রাকশন, আবার আগের মতোই রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস। এর আন্ডারে আগে যেরকম আমরা দুটো কনভেক্স সারফেসের জন্য করেছিলাম, এবার করব কনকেভ সারফেসের জন্য। সো হোয়েন the object is at rarer medium and virtual image is formed due to a concave surface। একটা কনকেভ সারফেসের সামনে অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে রে গিয়ে কনকেভ সারফেসে পড়ছে, এবং কনকেভ সারফেসের উপর ইনসিডেন্ট করার জন্য যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই ভার্চুয়াল ইমেজ, আর সেই ভার্চুয়াল ইমেজটা ফর্ম হবে রেয়ার মিডিয়াম, যেখানে অবজেক্টটা ছিল সেই মিডিয়ামই হবে, বাট লাইটে ট্রাভেল করছে ফ্রম রেয়ার টু ডেন্সার মিডিয়াম। এই সিচুয়েশনের জন্য আগে ডায়াগ্রামটা কেমন হবে একটু দেখে নিই। এই ডায়াগ্রামগুলো আঁকার জন্য অবশ্যই স্কেল আর পেন্সিল ইউজ করতে হবে, কারণ নাহলে প্রথম এগুলো আঁকতে খুব প্রবলেম হয়, একটু লাইনের এধার ওধার হয়ে গেলেই আর ইমেজ ঠিকঠাক করে ফর্ম হয় না, তখন
ওই ইমেজের পেছনে অনেকটা সময় চলে যাবে। তো এই হচ্ছে আমাদের কনকেভ সারফেসের জন্য যেটা আমরা করতে চাইছি সেটা, মানে ডেন্সার মিডিয়াম বা স্ফেরিক্যাল সারফেস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবারে অবজেক্টটা রেয়ার মিডিয়াম আছে, আচ্ছা এটা এয়ার মিডিয়াম আগের মতো μ1, এটা গ্লাস মিডিয়াম μ2, যেখানে আমরা জানি μ1 ইজ লেস দ্যান μ2। আমাদের অবজেক্টটা আছে রেয়ার মিডিয়ামে, মানে μ1 যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেই মিডিয়ামে, এখানে আমরা এয়ার মিডিয়াম ধরে নিচ্ছি। তো এখানে অবজেক্ট, এখান থেকে একটা রে গিয়ে এখানে এই জায়গাতে ইনসিডেন্ট করলো। তো এই পয়েন্টে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এই হলো আমার পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এবার রেটা যেহেতু রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, তো ও যাবে কোন দিকে? ও যাবে টুয়ার্ডস দ্য নর্মাল, তো এই রকম দিকে বেঁকে যাবে। হ্যাঁ, মানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দিকটাতে বেঁকে যাবে টুয়ার্ডস দ্য নর্মাল, মানে স্ট্রেট এদিকে না গিয়ে একটুখানি নর্মালের দিকে বেঁকে যাবে। এবার ইমেজটা তাহলে কোথায় ফর্ম হবে? আমি যদি এই লাইনটাকে পেছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে এটা যেখানে প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করছে সেই জায়গাটাতে হবে ইমেজ। এটা আমার অবজেক্ট ছিল, এটা ইমেজ, আর এটা ছিল তাহলে সি, সেন্টার অফ কার্ভেচার। আবার আগের মতো নাম দিয়ে দেবো। আচ্ছা, এইখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আর, বিকজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আবার এই অ্যাঙ্গেলটা যদি আর হয়ে থাকে, তাহলে একটু ভালো করে দেখে নিই, এই যে ডটেড লাইন, এই ডটেড লাইনের সাথে এই স্ট্রেট লাইনের ব্যাক পোর্শনটা ক্রস করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর হলে এর ভেতরে এই যে অ্যাঙ্গেলটা, এইটাও হবে আর। এবার আমরা আগের মতো যেরকমভাবে অ্যাঙ্গেলগুলো ধরেছিলাম, তার আগে এখানে একটা পারপেন্ডিকুলার ট্রেনে নিই। এটা এ বি, এই পয়েন্টটা পোল পি, অবজেক্টের সাথে অ্যাঙ্গেলটা আলফা, ইমেজের সাথে অ্যাঙ্গেল বিটা, আর সি এর সাথে গামা। এভাবে আমরা করেছিলাম। তাহলে এখানে আবার আগের মতো আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব। μ1 sin I equal to μ2 sin R, বিকজ রেটা ডেন্সার মিডিয়ামে ঢুকছে, এখানে আরটা তৈরি হয়েছে। এখানে আমি আর লিখছি না অত, বাট এক্সামের সময় একটা ডিটেলে লিখতে হবে যে আই আর আর খুব ছোটো হওয়ার জন্য sin I equal to I। এখানে আমি লিখছি μ1 into I equal to μ2 into R, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। এবার আই আর এর ভ্যালুগুলো বসিয়ে দিই। এই যে ট্রায়াঙ্গেলটা এ ও আর সি, এ ও সি ট্রায়াঙ্গেলের গামাটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, সো গামা ইকুয়ালস টু আলফা প্লাস আই। ফর ট্রায়াঙ্গেল এ ও সি, এই ট্রায়াঙ্গেলটার গামা ইকুয়াল টু আলফা প্লাস আই, তো ওখান থেকে আই ইকুয়াল টু গামা মাইনাস আলফা। আবার আরেকটা ট্রায়াঙ্গেল যদি আমি ধরি, এখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ আই সি, এরও গামাটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, সো গামা ইকুয়ালস টু বিটা প্লাস আর। ফর ট্রায়াঙ্গেল এ আই সি, গামা ইকুয়াল টু বিটা প্লাস আর, সো ওখান থেকে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা। এই আই আর আর এর যে ভ্যালুগুলো সেগুলো বসিয়ে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1-এ। সো ফ্রম ইকুয়েশন 1, μ1 ইন্টু গামা মাইনাস আলফা ইকুয়াল টু μ2 ইন্টু গামা মাইনাস বিটা।
এবার আলফা বিটা গামা এদের ভ্যালুগুলো বের করবো আবার সেই ট্যান ধরে, পারপেন্ডিকুলার বাই বেস ফর ট্রায়াঙ্গেল এ বি ও, ট্যান আলফা ইকুয়াল টু এ বি বাই বিও। আচ্ছা একটু ভ্যালুগুলো লিখে নিই এখানে। ওপি ওপি আর ওবি সেম, এর ভ্যালুটা হবে মাইনাস ইউ, অবজেক্ট ডিস্টেন্স। আইপি ইকুয়াল টু আইবি ইকুয়াল টু মাইনাস ভি, এখানে সবই লেফট সাইডে তৈরি হচ্ছে। আর সিপি ইকুয়াল টু সিবি ইকুয়াল টু মাইনাস আর, এই হলো আমাদের ভ্যালু। ওকে, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ABO আলফা যার ভ্যালু ট্যান আলফার সাথে সমান, এই পুরোটা হবে AB বাই OB, এটাকে আমরা লিখতে পারি AB বাই OP। ফ্রম অ্যানাদার ট্রায়াঙ্গেল ABI, বিটার ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখান থেকে, বিটা ইকুয়াল টু ট্যান বিটা, সেটা পাবো AB বাই BI ইকুয়াল টু AB বাই IP। আবার আরেকটা ট্রায়াঙ্গেল ABC, গামা ইকুয়াল টু ট্যান গামা, that is equal to AB by BC, AB by BC বা CP। এই ভ্যালুগুলো আমি আমাদের আগের যে ইকুয়েশন ছিল এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 ধরে নিই, এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। সো ফ্রম ইকুয়েশন 2 μ1 ইন্টু গামার বদলে বসাবো AB বাই PC মাইনাস AB বাই OP ইকুয়াল টু μ2 ইন্টু গামার ভ্যালুটা হচ্ছে AB বাই PC মাইনাস AB বাই PI বা IP। তো সব এবিগুলো কমন নিয়ে আমি ক্যান্সেল করে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। μ1 বাই PC মাইনাস μ1 বাই OP ইকুয়াল টু μ2 বাই PC মাইনাস μ2 বাই PI। এখন PC PI এদের ভ্যালুগুলো বসিয়ে দিই। PC মানে μ2 বাই, আচ্ছা একদিকে নিয়ে এসে তারপর বসাই ভ্যালুটা, μ2 বাই PI মাইনাস μ1 বাই OP ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই PC। তাহলে μ2 বাই PI এর ভ্যালু ছিল PI হচ্ছে মাইনাস V মাইনাস μ1 বাই OP, OPর ভ্যালু মাইনাস U ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই মাইনাস R, PCর ভ্যালু ছিল মাইনাস R। তাহলে আমরা তিনটেরই ভ্যালু বসিয়ে দিলাম। এটাকে যদি আরেকটা স্টেপ করি, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে μ1 বাই মাইনাস U প্লাস μ2 বাই V ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই R। এই হলো আমাদের ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা আরও একটা ডিরাইভেশন করব, সেটা হচ্ছে ওই রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস। এটা আমি পুরোটা ডিরাইভ করব না, এটা নিজেরা করিস, আমি শুধু দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রামটাকে। এখানে কন্ডিশনটা কি, when object is at denser medium and
virtual image is formed in due to concave surface। ঠিক আছে, আমি ডায়াগ্রামটা শুধু এঁকে দিচ্ছি। এখানে ডেন্সার থেকে রেয়ারে লাইটটা বেরোচ্ছে, এটা ডেন্সার মিডিয়াম, এই হলো আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা μ2, এটা μ1, অবজেক্ট আছে ডেন্সার মিডিয়ামে। এখান থেকে রেটা গিয়ে পড়ছে কোথায়? এখান থেকে রেটা গিয়ে পড়লো এই জায়গাতে। যেখানে গিয়ে পড়লো সেখানে এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলারটা হবে এই দিকটাতে। এটা হচ্ছে আমাদের সি। যখনই পড়লো, যেহেতু ও ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে। অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল মানে আরও এদিকে বেঁকে গেল। ফলে পেছনের দিকে যদি আমি একটা লাইন এক্সটেন্ড করি, ঠিক যে জায়গায় প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করছে সেখানে ইমেজটা ফর্ম হবে। এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা সি। এই পয়েন্টটা আমাদের পি পয়েন্ট, আর এই অ্যাঙ্গেলটা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, এটা আলফা, এটা বিটা, এটা গামা। ঠিক আছে, একই রকমভাবে করতে হবে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা পি না, এটা এ পয়েন্ট। পি তো পোল, এটা পি, এটা বি। ঠিক একইভাবে ওই আলফা, প্রথমে স্নেলস ল, আই আর এর ভ্যালুটা রিপ্লেস করে নেবো, তারপরে ট্যান আলফা, ট্যান বিটা, ট্যান গামা দিয়ে ভ্যালুগুলো বসিয়ে দিলেই রেজাল্ট চলে আসবে। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে রেটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমরা মেজারমেন্টটা নিচ্ছি বলে ইউটা নেগেটিভ হবে আর ভিটা নেগেটিভ হবে, বাট আরটা হবে পজিটিভ। তো এক্ষেত্রে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসবে সেটা এইরকম আসবে, মিউ মাইনাস μ2 বাই ইউ প্লাস μ1 বাই ভি ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই আর। মানে আগেরটার সাথে যদি আমি সিমিলার করতে চাই তাহলে একটুখানি উল্টে পাল্টে নেবো। μ2 বাই ইউ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস μ1 বাই ভি ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এই হলো আমাদের ইকুয়েশন, এটা আসবে। এবারে আমি এই দুটো ইকুয়েশনকে ইউজ করে আবার একটা লেন্স মেকার ফর্মুলা বসাবো ফর কনকেভ সারফেস। কনকেভ লেন্সের জন্য এটাও আমি ডায়াগ্রামটাকে দিচ্ছি, ডিরাইভেশনটা নিজেদের কি করতে হবে। কনভেক্সটা যেমনভাবে করেছিলাম কনকেভটাও একই রকমভাবে করতে হবে। প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে ফার্স্ট সারফেস, রেয়ারার থেকে ডেন্সারে ঢুকছে। এই সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার R1, এটা P1 পোল, এটা P2, আর এটা অপটিক্যাল সেন্টার O। এইখান থেকে একটা রে গিয়ে পড়লো এই জায়গাতে, এখান থেকে একটুখানি কোন দিকে যাবে, ডাইভার্ট, ওই টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে যাবে। তো প্রথম রেটা এই দিকে গেল, তাহলে ফার্স্ট ইমেজটা তৈরি হলো কোথায়? এইখানটাতে। এটা অবজেক্ট ছিল, এটা হলো I1। অবজেক্ট থেকে এই ডিস্টেন্সটা U, I1 থেকে এই ডিস্টেন্সটাকে আমি ধরছি V1। এইখানে আসার পর ও ডেন্সার থেকে আবার রেয়ার মিডিয়ামে যাচ্ছে, তখন ও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেঁকে যাবে। ফলে ফাইনাল যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা তৈরি হবে এই জায়গাতে I। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ ডিস্টেন্স V। তো এই সব ভ্যালুগুলো আমরা জানলাম। এবার দুটো সারফেসের জন্য আমরা আলাদা আলাদা করে দুটো ইকুয়েশন বসাবো। প্রথমটার জন্য ওই কনকেভের ফার্স্ট ডিরাইভেশনটা, আর সেকেন্ডটার জন্য এই ডিরাইভেশনটা বসালে কিন্তু আমাদের ওই
আগের ফর্মুলাটাই আসবে, যেটা হলো 1/f ইকুয়ালস টু, যেটা এসেছিল মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আজ তাহলে লেন্স মেকার ফর্মুলা অবধি হলো, কমপ্লিট হয়েছে। এর পরের দিনের যে ক্লাস, সেই ক্লাসে আমরা লেন্স ফর্মুলা যেটাকে বলে, আগে আমরা এগুলো বেসিক নলেজটা আমাদের আছে, তো এই লেন্স ফর্মুলা লেন্সের কম্বিনেশন হলে কেমন হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।